তোর গানে পেঁচিরে সব ভুলে গেছি রে, সুকুমার রায়ের লেখা। বিশেষ করে পাখি প্রেমী মানুষের কাছে পেঁচা একটি অন্যতম পাখি। আমার কথা শুনে বুঝতেই পারছেন আজকে যে প্রাণীটিকে নিয়ে আলোচনা সেটি হলো পেঁচা। নমস্কার, আমি স্নেহা মণ্ডল। আপনারা দেখছেন ইনফরমেশন ইজ ওয়েলথ। আজকের বিষয় হলো পেঁচা। সারা পৃথিবীতে পেঁচা চেনে না এরকম মানুষজন খুঁজে পাওয়া খুব মুশকিল, কারণ পেঁচা সারা পৃথিবী জুড়ে বসবাস করে। পেঁচা সারা পৃথিবী জুড়ে আঞ্চলিক অনেক নামই রয়েছে, তবে পেঁচাকে ইংরেজিতে আমরা আউল বলে থাকি। পেঁচা চাষির বন্ধু, কারণ পেঁচাই ইঁদুর মেরে ফসল নষ্ট হওয়া থেকে রক্ষা করে, এবং পেঁচাকে হিন্দু ধর্মের মানুষ মা লক্ষ্মীর বাহন হিসেবে পূজা করে থাকেন। আয় 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 কোথায় যাবি আয় আবার আসবি উপর দিকে তোল দাদা জয় আদি একটু খাবে না করো বাবু। দাও ওকে না, ভালো হয়ে যাবে। নাও ওষুধ দেয় নাও, খাও, ভালো হয়ে যাবে। সাধারণত সকল প্রজাতির পেঁচাই দিনের আলোকে এড়িয়ে চলে। পেঁচা একটি নিশাচর শিকারী পাখি, তবে এদের সবথেকে শত্রু হলো কাক। বর্তমানে পেঁচার 200টি প্রজাতি রয়েছে যারা এখনো পর্যন্ত জীবিত। লক্ষ্মী পেঁচার মুখে পানের আকৃতি থাকায় অন্যান্য পেঁচার থেকে এটাকে আকর্ষণ বেশি করেছে। সকল প্রজাতির পেঁচার ডাক, শারীরিক গঠন এবং দেখতে আলাদা হয়ে থাকে। সকল পেঁচার মধ্যে যে জিনিসগুলো কমন সেইগুলো হলো প্রত্যেকটা পেঁচারই ধারালো নখ, এবং প্রত্যেকটা পেঁচাই তাদের ঘাড় 135 ডিগ্রি ঘোরাতে পারে, অর্থাৎ দুদিকে 270। পেঁচা 2 ফুট দূর বা তার বেশি দূরে দেখতে পায় না, তবে মাটির নিচে ইঁদুরের শস্য খাওয়ার শব্দ সে শুনতে পায়। এরা দুটি কানে আগে এবং পরে শোনে। এরা চোখে দেখতে না পেলেও এদের ধারালো নখ, ঠোঁট এবং এক ধরনের বিশেষ পালক থাকায় এদের রাতে শিকার ধরতে কোনো অসুবিধা হয় না। এদের প্রধান খাদ্য ইঁদুর, তবে এরা ছোটোখাটো স্তন্যপায়ী প্রাণী, পোকামাকড়, ব্যাঙ, সাপ ইত্যাদি খেয়ে থাকে। এরা 3 থেকে 10টি ডিম দেয়, এবং এরা বাড়ির ঘুলঘুলিতে বা পুরনো গাছের ফোকরে বসবাস করে, সাধারণত কোনো অন্ধকার জায়গায়। বিশেষজ্ঞদের মতে পেঁচার সংখ্যা দিন দিন কমছে, কারণ বনভূমি নষ্ট এবং শব্দ দূষণের পরিমাণ বৃদ্ধি, এছাড়া নানা রকম দূষণ, জলবায়ু পরিবর্তন। চোরা শিকারীরা বেআইনিভাবে পেঁচার ব্যবসা করছে, একটা অংশ এর জন্যও দায়ী। এটি একটি কুসংস্কার এবং এই ব্যবসাটি শাস্তিযোগ্য অপরাধ। পেঁচা নিয়ে আরও তথ্য পরের ভিডিওতে আসছে, সেটা দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।